লেখন উপস্থিত দিয়ে তিনি প্রচার করেছিলেন স্বাধীনতার বাণী। এবারে যে ছেলেটা চায়ের দোকানে একটু কাপ খুঁজছে রাস্তার ধারে, তাকে তার কানে কানে বলুন, সুজলাম সুফলাম মালয়জ শীতলাম। যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালে ফিরে সেজে গুজে শহরে আসছে, শরীর বেঁচে চাল ডাল তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জন্মেছি। যে ছেলেটা লটারির টিকিট হাতে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্র লোক, আজ 10 বছর ধরে আমি কাঁদতে তার কানে কানে বলো 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 সবে শত বীণা প্রেম রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামবে, যে মা আজ লন্ঠনে টালির ঘরের দরজায় তার খবর ফিরে আসবে, যে খবরকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ি কিন্তু আমি আমার সমস্ত জীবন আস্তে আস্তে বেরোই। গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভগৎ সিং বিপ্লবী কাজের মাধ্যমেই স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। কিছু বিপ্লবীদের কথা আমরা নামগুলো আমাদের আজকের দিনে স্মরণ করি। পতাকা উত্তোলন নয় বা কোনো উৎসব পালন নয়, স্বাধীনতা মানে সবাইকে সমান চোখে দেখা, সবাইকে সমান সুযোগ দেওয়া, কেউ যেন বঞ্চিত না হয় সেই দায়িত্ব না। আমরা যখন সকল বৈষম্য ভুলে একে অপরের পাশে দাঁড়াই, তখনই তো আমরা সঠিক স্বাধীনতা পাই।
সাথে কাজ। আর বাচ্চা ইতিহাসটা জানি যে লবণ আন্দোলনের সময় মিছিলে পড়ে গিয়ে পতাকাটা শক্ত করে ধরে রেখেছিলেন। তো এইভাবে মেয়েরা, বহু মেয়ে এখানে ছিল। বীণা দাস একজন আছেন, ছিলেন, মেয়েরা পিছিয়ে ছিল। এবার আমরা দেবরূপের ইতিহাস श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11 আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে পেট মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তাদের পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রভুজোর চাবি সাহেবের পিছন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হল। সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সমুখ শহরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরী সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িমানবের তীরে লড়াই বাঁধে। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করে এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেয় জালালাবাদ পাহাড়ে। ওই 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিন অস্ফুটিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে